কিতা ব্যাপার জিম মারি বই থাক না এখানে কি তাই চিন্তা করাই না জাহানারা বেগম চিন্তা ওখানে করলাম আসলাম স্কুলের সামান্য একজন মাস্টার এলাকার সব মানুষে মায়া করিয়া আমারে চেয়ারম্যান বানাইও চলল না না সকল মানুষ তোমার চেয়ারম্যান বানাইছেন না এর মাঝে দুই একজন বাদও আছে কোনো জাহানারা বলো আতর ভাষাঙ্গুল জেলা সমান নাই এলাকার মানুষও সব সমান হয় না এলাকা কিতা খেয়ে পক্ষে খাটলো আর খেয়ে বিপক্ষে খাটলো এখানে কিতা বলে জিতাইনি অবশ্যই আমি বলি যে ঠিক এলাকার খেয়ে বললো না এটা আমার দেখার বিষয় নাই ওটাই মেয়ের নিশ্চয়ই লোকে সব লইয়া চলা না সকল লোকে মিলিয়া চলতে ঠিক আছে কিন্তু ইলেকশনের সময় সরাসরি তোমার বিপক্ষে যারা করছে এরা তো মনে রাখতা আব্বা এখন কিন্তু আমার এখন মোটরসাইকেল কিনা দিলেই তো এবার এরা ফুটু না আগে তুমি লেখাপড়া শেষ করো বাড়ি তোমার হুন্ডার কিনা দিবা ওকে থাকো আম্মা লেখাপড়ার কথা তো খালি চিন্তা করলে হইতো নাই আমি এখন চেয়ারম্যানের ভুয়া আমার একটা মান সম্মান আছে না বাবা চেয়ারম্যান হইলাম আমি আর আমার হুয়ার দেখি আর হওয়ার বাড়ি গেছে কখনো মান সম্মানের চিন্তা করে এরকম তোমারে যে টেকা দিয়ে আমি মোটরসাইকেল কিনিয়া দিতাম এই টেকা দিয়া যদি আমার এলাকার একটু গরিবরা আমি ব্যবসা ধরাইয়া দেই তে তার পরিবার পরিজন লইয়া বাঁচিয়া খাইয়া থাকতে পারবো আব্বা চেয়ারম্যান হইতে তো কষ্ট কম করছো না এলাকার অকলর চিন্তা কিতা তোমার করলে হইব নি অবশ্যই আমার চিন্তা করতে হইব কারণ মানুষ আমার ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে তারা জনপ্রতিনিধি বানাইছে তারা দায় দায়িত্ব এখন আমার গাড়ো তুমি তোমার চেহারা করো আমার লাগতো না মোটরসাইকেল আল্লাহ আল্লাহ দিলাই তো তোমার মাথাটা বিগড়াই গিয়া খানো খাবার চলে না করলাম এরা শুনো এটা হচ্ছে বর্তমানের যুগের হুরুতাই অত গভীর চিন্তা তার মাথা তাই না বর্তমান আর অতীত হইয়া উচিত তাকে বিরত থাকা যাইতো না বুঝছো নি মানুষ আমার বিশ্বাস করে চেয়ারম্যান বানাইছে বুক বিলাসী করার লাগি না আল্লাহ জানেন ফোন এখন বাড়ি গিয়ে আপনি কোনো বেজার লাগাইছে বেজার লাগাইতো বলে যাও বাচ্চা একটা লোক লো আমার লাগে যাই যাও না কোনো সময় ফটাই দিয়ে অন্যায় করছই না অন্যায় করতাম না সব সময় আল্লাহ যদি সহায়তা করুন সৎ থাকার চেষ্টা করুন সৎ থাকিয়া যেটা করে করুন মাথা সাথে একবারে হিট হইয়া কইছি কিলার ফেললে কি তুই আরে ভাই আমরা তো কত পয়সা সাবালে খরচ করলো আর মাঝে ফেই আচ্ছা পুরো মন তাকিয়া এই কাকু এই ভাই চিল্লাইতা মন তাকিয়া কাকু গরো বইয়া বইয়া উঠিলা না এরে ও যে কোঠাই মিয়া তো ফাস্ট করেছি নির্বাচনের মাঠ আমরা দেখলাম আমরা ফাস্ট করলাম আমরা পুরা বুট পাইলাম আমরা জিতাই এর মাঝে দেখা যায় গরমারিয়া কোঠাই মিয়া ফাস্ট পৌঁছাই দেবা চাচা কিলান কিটা করলি আমি এত কোনটা বুঝলাম না রে আত্মা রাত রামায়ণ পড়লাম সকালে উঠিয়া দেখি সীতাকার বাপ ও দেড়টাকার কোটাইয়া কিলা বাস করিল জীবন করলাম মাস্টরি ও কথা তো আমরাও মাত্রাম কিটা কাকু আমার কত লকিতা আমরার পক্ষের যে ক্যান্ডিডেট বিচারা টাকা পয়সা কম খরচ করছে আমার কত টাকা বাড়ি বাড়ি নিয়ে দিছে ওটাইয়ে এমন কি জাদু করলো বা এই যে শ্রোতা হলতে রে আমার তো তোর কথায় গান একটা গাওয়ার লাগে ও কথাই কি জাদু করিলা বুটো কাইরা নিলা আত্মা গাল মাঝে কি বেড়া লাগাইলা রে মন্তাচ্ছে হুনো বেসুরা গলা ইলান তাওয়া উল্টাইয়া গান গাইও না বুঝছো নি আর তিরিঙ্গি নাচ নাচিও না না সারা উঠান নষ্ট করে নিবাই বুঝছো নি কোনো আমার মাত ও পার্টির কাছ থেকে যে পয়সা যে খাইছিলাই বুঝছো যেগুলো খাইছিলে এগুলো উগলিয়া নিব গিয়ে ওখানে তো ফেল মারিচ্ছে ওটাই তো ফার্স্ট করেছে কি তা করতাই আই বেটা মন্না একটা বালতির পানি দেখা যায় আমার পায়ে কাজ করি ফেলাই দিলা আমি মানতে চাইলে চাইতাম নি টাকা খাইতাম তোমরা না আমারে যুক্তি দিয়া নিচাই হও বলতে ওখানে এমনি থাকি এমনি কিলা তাওয়া উল্টাইয়া রুটি জ্বলি গেল আরে বাবা এখন জ্বালাজালি বাদ দাও বুঝছো নি রুটি জ্বালালিতে রতা জ্বালালিতে এখন মেইন মূল মাথা আমার এক কথা লিখে দাও যে পার্টি আসছে ফাইভ করে কিন্তু হিসাব হইব আমরা কোনখান খেয়াল গানে করতে না ও আব্বা আমি তো লালিতার বাড়িতে কি আই এটা কিতা মাতো জুটি বারা দিন দুই করি বালা লালিতার বাড়ি কিতা লাগি যাইতো গারা কাম কাজ নাই নি আয় রে বাবা ইটা করো তুমি তো ওরা বহুত নসব কিতা রে ধরো মিয়া কিতা তাই যাই তো তাই বান্ধবীর বাড়ি কেন যাইবা তো না তো রে বা আচ্ছা মাত্র রে ভাই সকালে আজকে বাত কাম আছে মালিক মাথাটা হওয়া মাতাকে হুনো তাই কেসে কি ভালো যখন খুলে আসা আমরা মারতাম ভাই এটা মাত্র হায় রে বাবা মারতাম আর কি মাতারই মুখ রইছিল হুনো আবার মা হঠাই মিয়া যখন ইলেকশনে হারা হয়েছিল
তখন সারা গাঁর মানুষ খটাই মিয়ার পক্ষে, কিন্তু আমরা তিনজন আসলাম খটাই মিয়ার বিপক্ষে। আমরা সবাই দিয়ে আসলাম। তখন যেহেতু খটাই মিয়া ফাঁস করিলছি, এখন কিন্তু রে বাবা রে গারে গর্দনায় সিপিয়া রস ডরাই না কিতা মনটা জ্বালিয়ে যে আগুন লইয়া নানি আছে ন আগুন লইয়া থাকবা। সাধারণ এক মাস্টারে বাস করছেন, চেয়ারম্যান হয়েছেন, দেখি কিতা করিলা ওটা ডরাই মিনি মনটা জ্বালিয়ে খায়নি অন্যতা। ও ভাইজান ও তো ওয়াগনের বড়াই হইল না, কোন সময় ওয়াগন এটা পট করে ফাটে যাব বুঝছেন। তো কোটাই কিন্তু আবার বেরুকা বুঝছেন, দেখলাম মাস্টার স্কুলে বেরুকা মানুষ কোন সময় খেপ বলে ভাইজান আমরা তিনজনের খাওয়া যায় না বুঝছেন। মতো হইতে পারিস না, যা বুঝার বুঝিস। মনটা চাচা তুমি রে আবার এইগুলো খাইয়ে হজম করিস, গাড়িলটা পারছো, কিন্তু আমরা দাঁড়তাম পারাম না বুঝছেন। শরীর দুর্বল, বয়স কম, কোন সময় কলজা ফুটিয়ে মরি যাব। অতএব আমরা ব্যাটারিটা খাইছি, আমরা উগিয়া কিলান বার করা যাওয়ার চেষ্টা করছি। আমি মনটা জ্বালিয়ে ডরাই না, যা খাইছি বুঝছেন। তার বিপক্ষে আছি, বিপক্ষে আমার তো রাগ করছে। 3 রোগ না খাইছিলাম বুঝছেন, তাও শেষ বাজার হস্তায় জোরে পাপি খাইবে। পাপি কিটা বাটা আম দিলা বেটা আমার ফুরিয়ে ডাকলাম, তুমি ডাকলে পঞ্চাশ নি সময় দেওয়া বুঝছে পাগল হয়ে গেছ। যাও আমার আমি ডাকলাম নাই না কিটা মতো এখন কপি সকাল আজকে হাইরে কপাল দেখা কি মাত মাতা মনটা দিলি ওটা ডরাই নিবে উঠান বাঁকা করি বালাইছি নিজের খেলা। হইলে তো না তো রাখেনে ইয়াল্লা যে বুঝা করছো এরে শুনো বেশি সময় টাকা যাইতো না। আব্বারে কইছি বান্ধবীর বাড়িতে এরকম হইয়া আইছি। ও একটা কথা হইল নি, বান্ধবীর বাড়ি খোয়ার কি দরকার? অন্য কেউর বাড়ির কথা কইলে তো একটা সময় বেশি লই আইতে পারলাই নি। ওই এখন কথা হইলে আমি তোমার লাগে বেটা মানুষ নি, অন্য জায়গার কথা কইতাম। আমি পুরি মানুষ, আমি বান্ধবীর বাড়ি কইছি, এর ছাড়া আর কিছু খাওয়া যাইত না। বেটি মানুষ এলাকায় আদিল কিলা কোন তৈলে নি, আদিল কিলা কোন তানি সুজা আমার কথা কইতে পারতাই যে আমার লগে দেখা করা তাইরা। তোমার কথা কই আর 25 কেজি ওজন একটা ফিটি ধরুক আমার ফলে তোমার বললো না আমার কিতা 25 কেজি ওজনের কিল খাইলাই না তুমি, আমার কোনটা হইল না মানে তোমার যে আরাম লাগলো না নি। আমার আচ্ছা ইটা বাদ দাও, শুনো আমি কিন্তু আব্বারে কই লইছি আমার মোটরসাইকেল লইয়া দিতা। মোটরসাইকেলটা যদি লইয়া দিলাই তে মোটরসাইকেলের পিছে তুমি বইয়া আস্তা গাও তোমার লইয়া চক্কর দিলা মানে বুঝছো। ইয়ালা যে সুন্দর করে আস্তা গাও চক্কর দিলা এনে। গাঁও কিতা মানুষ নাই, তোমার কিতা বিয়া করা বউনি রাস্তা গাঁওলে চক্কর দিলা, মানুষের কিতা কইব? বাইনসর কথা আমি জানি না, বিয়া করা বউ না বউ তো ওই বাই ইয়ার সাথে আছে আমার। ও হরি আমার সোনারে মাত্র গাছ মজি আইছে, খাটো লোক এ বাদে চিন্তা করি। দূর 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 তোমার শরম নাই, তুমি কিতা খাটল নি, তুমি তো আমার বেতে না। তুমি তো চেয়ারম্যানের পা, তুমি যেটা চাও তোমার বাপর কাছে তুমি ওটা পাও। আমি তোরে সোনা চেয়ারম্যানের ফুরি না, যা আপারে যেটা কই মত আনিয়া দিলেই বা। কিতা যে কইলে তুমি চেয়ারম্যানের ফুরি হইলে নাতে কি তো হইছে, চেয়ারম্যানের ফুয়ার বউ তো হইবাই, আর যদি ফুয়ার বউ ওই যাও তে তো আর তোমার জীবনে যা চাইবাই যা আবদার করবাই চাওয়া মাত্র তোমার সামনে আজি। দেখি ওই সময় আবার কইও না না আমি পারতাম না, এখন খেনেতে খাইলতা দিলাম আই যাবার ইটা খেনে তো কিতা যে কও তুমি, তোমারে কিতা আমি কথা যেন ঠিক থাকে, কথা পাক্কা ঠিক থাকবো, আচ্ছা কোনো নড়চড় হইতো না। হাসা হাসা 1 সত্যি 2 সত্যি 3 সত্যি। দিয়ে যাও বিশ্বাস করলাম, দিয়ে যাও চেয়ারম্যানের ফুয়ার বউ হইলে ঠিক আছে না রে, আমি ঠিক আছি তো। গুল গুল তোমার চেহারা একবারে তোমার বেদনা লাগান লাগে। আমি একটা জিনিস বুঝতাম পারি না যে ওটাই নিয়ে ফাঁস করে কিলাম, হ্যাঁ কত টাকা পয়সা বাটিলাম, হে মাস্টর মানুষ হইয়া হে ফাঁস করিল চিন্তার বিষয় মতো তুই দেখাই নে চিন্তা করলাম জেনে সেন্টারে কত গাট বইলাম পয়সা কতটা বাটিলাম, তারপরে ওটাই নিয়ে আস্তা ধরে ফাঁস করিলাই। ইনো কোন গাফলা আমি বুঝলাম না বা। হ্যাঁ এই কারণে ই তো দেখা যায় মন্তাজ বেটার ফুড়ি পপি বেগুন, এই ফুড়িটা তাইর বাপরে আমরা সামনে কিতা হইয়াইলো আর ইকার খরচটা কিতা ও বাপ কাণ্ড তো এই মনাইছান বাপের লগে তো পুরো বেইমানি করিল লবে ফুইরে। হায় রে হায় হুট বেইমানের ফুড়িয়ে তো বেইমানি করবো, বুঝলাম না তোরে মনাই বিষয়। আহা তুই শুন দেবা বিষয় সপ্তাহ বুঝার তুই যাইস, তুই এক কাম তুই গিয়া না নেই মন্তাচার খানো ঘটনাটা দিয়া আর বাকি গেলে আমি দেখলাম বি। আচ্ছা তেও মনাইছান আমি যাই যাকি যা গেলে চলে যা 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 হ্যাঁ ফুয়াটা খেরে এগু তো দেখা যার কোঠায় রূপ। আচ্ছা এখন তো ভাইলাম নাই মিয়া তুরু ফরতাস বাদে দেখবা খালি টেক্কা রাখেলা।
তোমার মুখা যদি কেউ চোখ তুলিয়া খালি তাকায় খালি আমারে কইবাই আমি চেয়ারম্যানের পা তার দুইটারে চোখ খুলিয়াও না আমি লুডু খেলবো লুডু ওইছে আর পেটাগিরি মাত না এখন আমি যাই কি দেরি হয়ে যায় আর একটা সময় থাকো না কইছি তো আইও বেশি সময় থাকা যাইতো না হর দেখি যাইতাম আর কোনটার কথা কই আইতা পারলাই না 5 মিনিট থাকতে পারতাই আরো তুমি কি তাহলে যাওয়ার বাড়ি শুনি কিছু নেই ইলেকশনের সময় খারাপ বিরোধিতা করছো না মানে হয়েছে কি কিতা চাষিজি ও বিষয়টা চেয়ারম্যান সাহেবের লাগে মাথা তাইছিলাম তাই করে আসিল তাই ঘরে তাহকা বা না তাহকা তোমার না দরকার কিতা তুমি বিরোধিতা করছো বিরোধিতা তো তাহো তার তোমার কোনো দরকার নাই হায় রে বিরোধিতা করছে ভালো কথা বিরোধিতা যদি না করতো তো আমি বুঝলাম নাকি আমার ভুল কোন জায়গায় এর লাগে সরাসরি যে তোমার বিরোধিতা করলো এরকম নির্বাচনের সময় কিছু মানুষের বিরোধিতা করবে আর যারা তোমার আপন হইয়া কাজ করবো তার মাঝেও কিছু মানুষ থাকবো যে আমারে মিলাইয়া চলিয়া নাইনি তার স্বার্থটা হাসিল করতো এর লাগে আমি মনে করি আমার বিপক্ষে যারা থাকে তারাও আমার বন্ধু চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছে আইসলাম একটা কথা হইতাম পারি কিন্তু আপনার মাত কথা শুনিয়া আমি কিতা হইতাম আসলাম ভুলে গেছি আর কিতা কইবা সব সময় আমাকে খালি আমার ফুয়ার বিচার দেওয়াত আর কিচ্ছু আছে নি হয় মনে পড়ছে আজকে যাই হোক এই বিচারটা চেয়ারম্যান সাহেব করাও লাগবে চেয়ারম্যান সাহেবের ফুয়া মমতাজ আলীর ফুলির লোকে মানায় না শুনাবো নাই আমার ভুয়া একটু সোজা টাইপের কিন্তু এ হইল প্রাপ্তবয়স্ক তার যে স্বাধীনতা এই স্বাধীনতার মাঝে হস্তক্ষেপ করা তো আমার কাম নাই রে বা ও আচ্ছা বুঝছি সে চেয়ারম্যান সাহেব বালা থাকা যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যাও তুমি করে যাও নির্বাচন আমার বাদে বেশি বার হইতে পারছি না এরপর তো আমি গাঁওখান ঘুরিয়া দেখি মুসলিমও টাকা দিতাম না না এরকম কিছু কিছু মানুষ আছে একলা যখন বার হইব তার কিছু মাত মারতে পারবো মানুষ এগুলোকে তাহলে তার অন্তরের কথা কইতে না একলা বার হইতেইব চেয়ারম্যান মেম্বার হইলে চেয়ারম্যান মেম্বার হইতে হইলে একলা বার হইনি আচ্ছা তো সকাল আইও আইবুনি কত বড় সাহস আজ বাড়ি তো পারে শোনা আজ কি বাড়ি যাও গল্পি তারি বিটি চাকি কত বড় সাহস করছে আমি নির্বাচন যখন বিপক্ষে বাচ্চার না করতে অগুর বার লগে তারি পিটি আজ বাড়ি তো কায় ওটা খাইবনি জানে লাগো না খামুশ অন্য বাড়াও অগর যাওয়া যাইতে নাই প্রশ্নের উত্তর আগে দিতে হবে আমার কি তো হইছে হো চাপ থেকে দিলাম তর্ক না ও মাই গো মাই কি তো হইছে আব্বা তো রাগ করলা এখানে এই বুড়ি রাগ করতি তো করতি এখন ম্যাটার করতি না আগে এখানের প্রশ্নের উত্তর দেখাই গেছলে কই যাইতাম আবার লাইলি তার বাড়িতে গেছলাম লাইলি তার বাড়িতে গেছলে নানি খাতা বাড়িয়া জুলা দিস না করিয়া দিলাম আমার তো ইয়ে যখন কইছে ইকান কিতা মিশানি তুই যদি লাইলি তার বাড়ি গেছলে তে ফুকার বারো কাল লগে ইটিস পাটিস করছিলে ও আব্বা লাইলি নানি ফুকুর ঘরে গেছিল নানি খাফর দত আমি অন্য গেছতাম তাইলে দেখা করা এই বিয়া মাল্লার ফুরি আনা দেখি খানা সাক্ষী দিস না করিয়া দিলাম লাইলি তারার বাড়ি ফুকার খান তাকি হয়তো সাইরে বাই তো খালু একটা নাই দুইটি বল জানি উতরে আর দক্ষিণে ও আব্বা ও যে কিতা শুনি লাগাবারই ফুকি আছিল নানি ও ফুকি ফেরো গেছিল তাই পিছনে খাফর দত আমি অন্য গেছলাম খবরদার কইয়া দিলাম আব্বা তো কইলা বন্ধ কর খটাই ফুয়াল লগে ইটিস পাটিস করা আমি খবর পাইছি না কইয়া দিলাম ভবিষ্যতে যদি আর খটাই ফুয়াল লগে দেখি নানি ট্যাং মাঞ্জা ডাইরেক্ট করে রাখি গলাই দিব কইয়া দিলাম ওই কত বড় সাহস মমতা জালির লগে ইটিস পাটিস শিকারতাই মমতা জালির লগে দিন বাড়ি মারতে পারতে না মমতা জালির বর্জন বে তুই বলি আর কইয়া দিলাম দিছি আগুন জ্বালাই দিয়া এখন খালি বেটার গরো আগুনে দাও 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 করে জ্বলবে আর লিমবে কতটা না করা হইছে কোথায় দিন দুপুরি বালা প্রেম করে মন তাচার করিল চি 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 এ বেটা চেয়ারম্যান লোক আসল গুঠই গেল নি মাঞ্চর ফুড়ি বাতি দিলকে প্রেম করতো ওরাস তু বাই করে আজকে দেখ পায় তারে কিতা যে কই বুলবুল পপি জান আমি তোমার প্রেমিক কালার সান তোমারে না দেখলে আমার মন করে আনসান তোমারে না দেখলে আমার মন করে আনসান বুলবুল পপি জান আমি তোমার প্রেমিক কালার সান হইছে রে হইছে গুলগুল পপি জানতে ফানি দি দে কত সকাল মিটিং শেষ করিলা নি এই মিয়া কিতা মাতো বুঝরাই নি হ্যাঁ খালাবে কিতা মাতো আমি এলাম কি চেয়ারম্যানের ফুয়া ও বাবা 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 বাপ রে বাপ বাবা হুনো রে বা হুনো
আমি কিতা হই আগে বুঝছো চেয়ারম্যানের ভুয়ো হয়ে গেলে এখন গাছের বুট হয়ে গেলা চেয়ারম্যান মানাইছে কে তোমার বাপরে তো আমরাও মানাইছি না আমরাও তো বুট দিয়া গাওয়ালায় মানাইছি চেয়ারম্যান তুমি যে চেয়ারম্যানের ভুয়ো হয়ে গেলা এখনই যার লগে মনে ধরে তার লগে গলান যেখানে সেখানে দিন তো ফুরি বাল্লা ফেম করতাই না কৌসাই রে ভাই আমার এমরা বানাইছো তুমি তুমি তো আমার বাপর পক্ষে আসলাই না আমার বাপর বিপক্ষে আসলাই অন্য ক্যান্ডিডেটের পক্ষে আসলাই হ্যাঁ সেই গিয়ে হয়ে ঘুরে সিধা এগু তো বহুত বড় গারুয়া বাইলে হামলবা লাগবো ওয়ে ওয়ে কি তো হইলো কামনাতে গেছো না রে বা কোনোবাই গেছি না জায়গা তো আছে হইতাম সাইরাম বেটা বাতি যা চাচাও কথা চাচা তো জানো রে ফুট গরিব মানুষ নিত নেই নিত বুঝছেন এর এই ক্যান্ডিডেটে চাচারে তোরা পয়সা দিছে ও পয়সার লাগি বুঝছেন চাচা একটু বেটার লগে আটছে খাটছে কারণ কি জানো নি মানুষ একটা কথায় আছে না কইনানি নুন খাইলে গুণ গাইতা ও তার লাগি রে ফুট না তো তোমার বাপরু খরে খরে আটলাম নি ও বুঝছি বুঝছি আমি জায়গায় তাইছি তুমি অদম টেকায় বিকি যাও সময়ে সময়ে ও রংটা বদলাও তুমি হ্যাঁ অত তো আসার দরকার হায় রে বাবা রে টেকা ছাড়া এই দুনিয়ায় খেয়েও মাতে নি সঁচাই তোর যে বাপ সামান্য সাধারণ মানুষ হইল গিয়া হে বেটা হইল কি মাস্টার মানুষ আর হে বেটা নিজেও চলতে পারে না আমরা কিলান চালাই অর্থাৎ লাগি তো টেকার কাছে বিক্রি হইলাম নির্বাচনের সময় যদি 2-4 টাকা না খাই তাইলে খাইতাই কোন সময় যাই কি রং তো বদলাইতা কোথায় আসে নির্বাচনের সময় আইলে রং তুমি বদলাও না তাহলে বদলাইতাই কোন দিন খালি পয়সা খাইতে যে বাদি পারবে বাদি খাইতাই মানুষে আশা করিয়া গুড় দিয়ে আমার চেয়ারম্যান বানাইছে মানুষ কেন আমার বাড়ি যাইব আমি তার বাড়ি যাই দেখি মমতাজ আলী বাড়িতে আসেন মমতাজ আলী বাড়িতে দিবা ও মমতাজ আলী আসসালামু আলাইকুম ইয়ালা চালা সাসা দেখি ও তোমার বাপ ইয়ালা বকস চালু ইয়ে ও বেটি ভাই আছে চেয়ার আলী ভাই যে ও স্যার বহুত কাছে ও বেটি তোমার বাপ করো জয় করে আছে ডাক্তার স্যার ও আপা আপা চালা সাসা আইছে না আপা ও মমতাজ আলী আমি জানি তুমি বাড়িতে নাই তুমি তো আমার বাড়িতে আইছো না আমি তোমার বাড়িতে আইছি রে বাবা বাড়ো বাড়ো ও আপা আব্বা চালা সাসা ডাকলাও না কেন বা তাই না ইলা আমার লগে কিতা দরকার কৌসাই কিতা দরকার আমার লগে এ রে হুডো দরকার আছে বহুতটা ও যে কষ্ট মষ্ট করিয়া তুমি তাই না আমার বুট দিয়া চেয়ারম্যান বানাইলে এটা কিন্তু আমার দায়িত্ব শেষ নেই এখন তাকে আমার দায়িত্ব শুরু ও সাসা আব্বা তো আপনার রিপোর্ট দিছেন না না গমাই ইলা হই না রে হুনো নির্বাচন হইলো আন্দার গরুর খাম বেটি এটা সরকারও একটা সিস্টেম করিয়া দিছে খেয়ে খারে দিব না দিব এটা দুসার উপর চায় না আমার সবে দিছে লাগি তো বেটি আমি চেয়ারম্যান হইছি না ই কান অবশ্য ঠিক কইছো ই যে নির্বাচনের সিজন তো রুজি রোজগার করার সময় নানি অতটা চিন্তা করার এই সময় থাকে না ও আব্বা রুজি করতে ঠিক আছে কিন্তু নিজের বিবেকে তো ব্যস্ত না শুনো মনটা যাবে এই বয়স তোমার মাথায় যেখান খাম করে না তোমার ফুড়ির মাথায় খাম করে অতএব তারার বিবেক বিবেচনা লইয়া আলাপ আলোচনা করিয়া চলাফেরা করতে হয় আচ্ছা যাও ইটার খাম নাই যেহেতু নির্বাচনও ফাঁস করছি আমার উচিত হইল কি সব লগে দেখা করা আমি এখন যাই কি না না চাচা ইলা যাইবাগে কিলা এফটা চা খাইয়া যাও কা পাপি গরা কিতা খাজগান নাই নি না সা বানিন মারতে কাজা খালি মারতো মনটা জানি আসলে আমি কোথাও মনে করছি না এরকম এই যে নির্বাচন গেছে না নির্বাচনের সময় হলো বুট দেওয়া যার যারির ব্যাপার রে ভাই এগুলো আন্দাজ গরুর বিষয় বুঝছো নি যেহেতু তুমি তাই না আমার বুট দিয়া চেয়ারম্যান বানাইছো এখন আমার একটু খামখান দায়িত্ব বাড়ে গেছে তুমি তাই না আমার দরজা যাওয়া লাগছো না আমি খোটাই না তোমার তাম দরজা সব সময় ভাইবা খালি আমার খবরটা দিয়ে বুঝছো নি তুমি তাই যাওয়া লাগতো না তো যাই কি আর কোনো দায় দরকার হইলে খালি আমার খবর দিবে আমি আইয়া করিয়া দিয়া যাই ওকে এইরকম যে আসসালামু আলাইকুম চাচা ও আব্বা চেয়ারম্যান চাচার লগে ওলা ব্যবহার করা উচিত হইছেন তোমার এই আনারি বুড়ি তুই মন্তাজালির জ্ঞান দেশ কিতা মন্তাজালির জ্ঞান কিতা কম নি সময় সময় রং বদলানি লাগে নাইলে ফ্যাট পাতাই বাই কিলা বুট দিছো না তো দিছো না আবার বেটার সামনে বয়ে যে মাত মাতিলা তোমার শরমও হলো না চুপচাপ কইয়া দিলাম দুশ্মনের সামনে আমারে বেজ্জত করছো দে আমি ভাব হিসাবে 2 টাকার দাম দিছ না আজ গরর তুই মু তালা মারি গরর বারে যাওয়া বন্ধ হবে হবে তালা মারি তুই কাম লাগি বাবা কি বাবু আব্বা দরজা খুলো বন্ধ আমি বুট দিছি না ইকান আমার হে দুশ্মন খুলো দরজা খুলো বন্ধ করে লাপি দি বাড়ি কি বাড়ি কইয়া দিলাম আমরা যে ক্যান্ডিডেট লাগিয়ে হাঁটলাম
এবারটা তখন ফেল হয়ে আমরা চাই না ফিরি এখন কিতা করতে বেটা চিন্তা বাদ দিও আমরা অন্য দান্দা করা লাগবো নাইলে খাইমু কিলা বাঁচমু কিলা চলমু কিলা হাই রে হাই তুই যে কবে মানুষ হবে রে বা আনাড়ি মসুদ কিতা কইলে তুই যে কবে মানুষ হবে রে আনাড়ি আনারি খালি আমি একলা নাই বেটা তুইও লগে আমার আলাদা আনারি এই লুকমা দিস না মাত্র লুকমা দিস না তোর বড় আমি ও নাইছান লুকমা নাই রে লুকমা নাই বুঝছস এখন ও বুদ্ধি ও চিন্তা কর কিলা খাইতাম বাঁচতাম চলতাম ফিরতাম পকেট একটা ঠেকাও নাই বুঝছস তোর তো আবার আমার চেয়ে 1 ডিগ্রি বুদ্ধি হইলে উফরে বুঝছস নি আমার তো কম রে ভাই দুর্বল মানুষ আমি জেলা বুদ্ধি তো দুর্বল এখানে অবশ্যই ঠিক কথা কইস কোন কিতা করা যায় বা তোরা চিন্তা করিলে তোরা ভাবি ফাইস হ্যাঁ কিতা ভাইছস করে ভাই তাড়াতাড়ি কম কইতাম সাইরাম আমরা তো আমরার ইচ্ছা কোটায় চেয়ারম্যানের বিরোধিতা করছি না আমরা হইলাম কি মন্তাচার মা থুনিয়া ও না কোটায় চেয়ারম্যানের বিরোধিতা করলাম ও বাইদি গেলাম কিতা কষ্ট ওরে মনাইছান ই কথা অবশ্য ঠিক কইছস আমি তোরে ভাই আশা করছিলাম মন্তাজ কাকুর ফুরি যেন ফফির ভাইরি বেটা বলে ফফিরে ভাইলিম নে বেটার কথা শুনলে এখন তো ইকে দেখা যায় অন্য ভাই দি পরি ভাই দূর বেটা আনাড়ে তুই হিমা তো যাইস না ও মা তো আয় খাইতে কিলান চলতে কিলান বাঁচতে কিলান এক কাম যাই মু গিয়া হটাই মার গেছে গিয়া দরকার লাগলে হটাই মিয়ার ফাওয়া হাত দড়িয়া কইমু রেবা শুনু আমরা যা করেছি নির্বাচন আইয়ালে তোমার লগে ভুল করেছি দয়া করে মেহেরবানি করিয়া আমরা মাফ করিয়া আমরা ইলান আর করতাম না কইয়া বেটার ভিতরে হামাই দিব কলজার ভিতরে আর হটাই মিয়া যে মানুষ ভুল জিনিস স্বীকার করিলে অবশ্যই বেটা আমরা কুলো নিব আর কুলো নিলে কি উঠতো বেটা কিছু মালফানি খামাইতাম পারমু চলতাম পারমু খাইতাম পারমু বুঝছস না ও নাইছান তার মানে হইলো তুই কই রে আবার রং বদলাইতাম হইব নাইনি তিয়ার কইরাম কিতা বেটা হুল মানুষ বলতেও রং বদলায় বিভিন্ন সময় বিভিন্ন রং বদলায় ও যে নির্বাচনের সময় যে গেল তখন হয়েছে কি আমরা একটা রোগ এবং নির্বাচনের সময় আইলে ওবাদি দিন টেকার বারটা বেশি থাকে তাইলে ওবাদি গিয়া দিমু এক রং ওবাদি দিন দেখি টেকার বারটা বেশি ওবাদি গিয়া দিমু আর এক রং এমনি দি গিয়া দিন দেখি আরো জনের টেকার 500 টাকার বান্ডিল দিছে ওবাদি গিয়া দিমু আর এক রং পিছে দিন দেখি 1000 টাকার বান্ডিল ওবাদি গিয়া দিমু আর এক রং সময়ে সময়ে রং বদলাই যায় ওখান যেহেতু নির্বাচন শেষ হয়ে গেল ওখানে আমরা ঘুরি ফিরি রঙ আইতে কোন রঙ যে মানুষ ফাঁস করিয়া ওখান আসন বন্য আস বুঝছি রে মনে হয় তোর সব কথা বুঝছি কিন্তু রে ভাই আমার দেয়া মাথাইতে কোনটা পারছে না কারণ হইলে আমি গুছাই গাছাই মারতাম পারি না আর বেটার সামনে গেলে আমার আটটে তোর এই হাফেরে ভাই কইতাম পারতো না যেটা কর তুই কইস মনে হয় আমি তোর লগে আছি লুকমা দিমু মাঝে মাঝে একটা যেটা ফাড়ি দিলাম যেটা ফাড়ি নাই টাকতাম না বুঝছস নি তবু আমার বাসায় দে মোবাইলও এক্সট্রা টাকা নাই আগে মানুষে মিস কল দিলে আমি ঘুরাইতাম এখন আমি মিস কল দিলে মানুষে ঘুরাই বড় কষ্টের মাঝে আসি মনে হয়েছে আমি ফাঁকি ইকানে বসে ঠিক কইছ সৎ মানুষের গেছে গেলে আমার আটুয়া কিন্তু কখন আটুয়া কাঁপিলে হইতো নাই অন্ত খাইতেইব বাঁচতেইব চলতেইব আচ্ছা তুই যেদিন মারতে পারস না গুছাই আমি মাতম কারণ হয়েছে গিয়ে আমি অনেক সময় হাসারে মিশারে হাসা প্রমাণ করিয়া মাতিছি বুঝছো এই দুনিয়াতে বাইরে তুমি হাসা মাতো তাইলে তোমার খেয়েও একটা খাইতো নাই বুঝছো নি সময়ে সময়ে রং ফাল্টাইবে সময়ে সময়ে হাসারে মিশারে হাসা করিয়া চলতে হইব যেন খাইতে হয় বুঝছো মানে কাম ওর বেটার কাছে যাইমু আমি যা মাতিমু তুই আমার লগে খালি জোর দিবি আর কোনো কিছু মাথা লাগতো না লুকমা ঠিক আছে তো কাটো রাই রে আর ডর নাই রে আমি আসি আয়া রং বেরঙের মানুষ রে আচ্ছা ওনা মামা রং বেরঙের মানুষ রে ভারত দুই করি গানে দুটো আচ্ছা রং বেরঙের মানুষ রে তুই রঙের মানুষ আরে এই রং কোনো ভাবছো আমি ওখন চেয়ারম্যান তুমি চেয়ারম্যানের ফুয়া আগে যা করছো রে ফুতে এখন যদি তুমি বাদ কুমতা করো তে বাবার বদনাম হইব খুব খেয়াল করি চল ভাই কিন্তু আব্বা ইলেকশনের সময় তোমার বিপক্ষ যারা আছিল এরারে কিন্তু আমি মার দিব না রে ফুট ইটা কইও না পারে না তুমি যদি মানুষের মারাদার করা তো তোমার বাবার অসম্মান হইব উনরে ফুট একজন চেয়ারম্যান চাইলেও চেয়ারম্যান হইতে পারতো না মানুষে মায়া করছে দয়া করছে আর ও দয়ার কারণে আজকে হয়েছি চেয়ারম্যান তুমি এমন কোনো কাজ করতে না যে কাজের কারণে মানুষের দয়া মায়া থাকি যেন আমি উঠে যাই আব্বা এর লাগি চকুর সামনে ইলেকশনের সময় যেটাই তোমার বিরোধিতা করলো এটার আমি সারি দিবনি ও ফুট কইলাম না মাথা গরম করতে হয় না তোমার আব্বার আগের অবস্থান আর এখনকার অবস্থান বেশ কম আছে উনরে বাবা নির্বাচন আইয়া হারলে প্রার্থী হইতে পারেনি বুটারে খারে বুট দিছে না দিছে
আমার এলাকার সব মানুষ আমারে ভোট দিছে ভোট না দিলে আমি চেয়ারম্যান হইলাম কিলা বেটা না বাবা রে বাবা ও চেয়ারম্যান সাহেব আমার মেহরবানি করে মাফ করে দিন মমতাজ বেটার কথা উনিয়া বুঝছেন আপনার বিরোধিতা আচ্ছা খাড়া হায় রে বিচিত্র মানুষ সময়ে রং বদলাইতে পারো খুব সহজে না না অত সুজা নাই আগে ফিটমু বাদে যা করে ডাব্বাই করবা উঙ্গা নারী আমরা তো খালি রং বদলাইছি বাকিগুলো তোরে দেখাই মুসে বে পাইলি এই শুনো তোমরা মনে কিছু করিও না তোমরা হকলে আমারে ভোট দিছো তোমরা যদি হকলে ভোট না দাও আমারে আমি চেয়ারম্যান হইলাম কিলা বেটা আফজালুর মা তারা রে ফুটা সাদ হচ্ছে না 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 চেয়ারম্যান সাহেব যত সময় মাফ করছেন না আপনি অত সময় আমরা আপনার বাড়ি একটা পার্টিও খাইতাম ও আব্বা তুমি যদি তোমার সিদ্ধান্ত না বদলাও ও তো বিষয় বোতল আমি বিষ খাইয়া আত্মহত্যা করবো এই নারী ফুরি তুই কি আত্মহত্যা করতে গো আমি তোর আত্মহত্যা করিলিমু আমি কইছি তোর বিয়া আর ওখানে হইব ওখানে মন্তা জানি লাস্ট সিদ্ধান্ত আচ্ছা তো তুমি আমার শেষ সিদ্ধান্ত নিলাও তুমি যদি আধা ঘন্টার ভিতরে আফজলে আমার বাড়িতে না আনো তো আমি বিষ খাইয়া মরে যাইবো মরি যা নয় বাসি যা আর বেশি বেলা না লাগলে খেতে হইয়া উঠিল মন্তা জালির খুনটাও যায় আছে না আশা কইয়া তো আব্বা তুমি অত ভাষা নইলাই কিলা অত নিষ্ঠুর কিলা হইলাই ও গ্রামবাসী তুমি তাহলে অগলেও নিয়া রাখো তুমি তাহলে আমার সবে মাফ করে দিও আমি তোমার কাছ থেকে বিদায় লইলি না আমার আল্লাহ বাস্তে মাফ করে দিও দুই বিয়ামলর ফুরি হাসাও নি বিষ খাইলি বই ইয়াল্লা কোনো বিপদ নি পারি ও আব্বা কিটা চিন্তা করো বা আমি বিষ খাইলাম কিন্তু আমি যাইলাম আমার সময় কান্দে আমি যাইলাম মমতা জালি কোন বিপদ বললা কত সময় যাইতাম আমি আইলাম লইয়া তুই যদি টাকা নাই দিন নাই তার আমার কিতা আছে কত সময় যাইতাম আর রাইতাম আইলে মমতা জালি শেষ পর্যন্ত নানি দুশ্মনের কাছে আত্মসমর্পণ করা লাগে আল্লাহ আমি আইলাম আমি যাইলাম আইলে কোথায় শেষ পর্যন্ত তোর বাড়িতে আমার রে আল্লাহ খাইস না বে ডাকাতি হয়ে যাচ্ছে কত সময় কিবা আমার পুলি গিয়া আছে ও চেয়ারম্যান সাহেব আচ্ছা রে বাপ ভাই মনে ও চেয়ারম্যান সাহেব আমাদের নানি রাগ করুক তার মাফ করবা পরে আগে বাঁচাও আমার পুরিয়ে নানি বিষের বোতল হাতে লইয়া মরি যাব আধা ঘন্টার ভিতরে আপনার বাড়ি লইয়া না গেলে আফজালুর মা শোনো সাই আমি এলাকার চেয়ারম্যান আর আমার গাঁও তোলা করতে যাইব সাহেব চেয়ারম্যান সাহেব কত সময় কিবা আমার পুলি গিয়া আর কি আমি তো জানি ইগু বিষ নাই কিন্তু নাটক তো শেষ করা লাগবে এর লাগি অত অভিনয় আচ্ছা রে বাপ অস্থির হইও না অস্থির হইও দুশ্মন ওই তো পারে তুমি আমার নির্বাচন বিরোধিতা করছো এর লাগে নিজের ফুড়ি রে ওনা মন্তা জালি আমি নির্বাচনে ফাঁস করার পরে আমি তোমার বাড়িতে নাইলো আমার হইতে পারছো কিন্তু আমি সব ওর বাড়িতে গেছি কিতা লাগি আমার সুসম্পর্ক রাখার লাগি কিন্তু তুমি এত ছোট মনের মানুষ মন্তা জালি ছোট মনের মানুষ রয়ে গেলে রে বা মন্তা জালি আমি নির্বাচিত হওয়ার পরে সব মানুষের লোক আমি মিশছি কিন্তু আমি না মিশলেও পারতাম কারণ আমি তো তোমার মতো মানুষও লাখান রং বদলাইতে পারতাম না চেয়ারম্যান হওয়ার আগে আমার বাড়ির দরজা খোলা আছে আর চেয়ারম্যান হওয়ার বাদে আমার বাড়ির দরজা বন্ধ হয়ে যেত এটা কোনোদিন হইতো না বা আমি সবর উদ্দেশ্যে কইরাম রে মা তুমি তাই যখন আটিয়া খাটিয়া আমার চেয়ারম্যান বানাই লিছো আমি চাইলাম এলাকার সব মানুষের লই আমি এই 5টা বছর অন্তত ওকে চলতাম আমি খেউরে বাদ দিয়া চলতাম না চেয়ারম্যান সাহেব আমারে মাফ করে দিলাম মাত্র এটা টাকার লাগে আমি অন্য পথ ধরেছিলাম ওইলে আপনি তো কোনো টাকা দিছেন না কোনো মন থেকে যেখানে মানুষের মনের ভালোবাসা নাই এখানে টেকা যে কিওর ভালোবাসা বা যার কারণে আমি বুক ফুলাইয়া হইতাম পারি
আপনারা আমার চেয়ারম্যান বানাইছুন, আপনারা আমার বাড়ি যাইতা না, আমি আপনার আর বাড়ি যাইমু, এটাই হইল যে হোটাই মিয়া চেয়ারম্যানের নীতি। ও চেয়ারম্যান সাহেব, আমরা অনেক ভুল করেছি, একটা বার সুযোগ দিন না এখানে, যাতে ইলান ভুল আর জীবনে করি না। চেয়ারম্যান সাহেব আমি গুছাই গেছে মারতাম পারি না, বুঝে কইতাম পারতাম না, যা করার মনে হয় তুই করে ভাই। চেয়ারম্যান সাহেব ও চাচা, আমার বোতলে তো বিষ আসিল না, আমি নাটক করছি। কি কিটা করছো টিয়া? এরে গো আমি কিন্তু আমার ফুয়ার লাগি পপিরে নিমু, আমি আর খেয়ার কথা শুনতাম নাই। আমার কোনো আপত্তি নাই জাহানারা বেগম, কিন্তু আমার একটা শর্ত। কিতা শর্ত? ওখানে আমার কি শর্ত? সময়ের রং বদলাটি যাইতো না।